নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কার হোম ক্রিয়েশনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমার হাজব্যান্ড আজ বাজার থেকে কিছু কচুর ডাঁটা নিয়ে এসেছে, তাই ভাবলাম এই কচুর ডাঁটার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ আমি আপনাদের সাথে খুব টেস্টি ও সুস্বাদু কচুর ডাঁটা দিয়ে বানানো একটা রেসিপি শেয়ার করব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে খাবেন। এই রেসিপিটি বানানোর জন্য আমি কিছু কচুর ডাঁটা নিয়ে নিয়েছি, আর এই কচুর ডাঁটা এখন খুব সহজেই বাজারে পাওয়া যায়। কচুর ডাঁটার আঁশগুলো ভালো করে ছাড়িয়ে গোলাকার শেপে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কচুর ডাঁটাগুলো একটু সেদ্ধ করে নেব। তার জন্য ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে কচু ডাঁটাগুলো দিয়ে দিলাম। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমি একটু সামান্য নুন দিয়ে এটা কচু ডাঁটাটাকে একটু সেদ্ধ করে নেব। একটা ঢাকনা ঢেকে দিয়ে ডাঁটাগুলো এখন সেদ্ধ করে নিচ্ছি। মাঝে মাঝে একবার ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে নাকি, আর এইভাবে খন্তার সাহায্যে নেড়ে নিচ্ছি যাতে চারিদিক ভালো করে সেদ্ধ হয়। আর আমি কচু ডাঁটাতে জল ব্যবহার করিনি, দেখুন এখান থেকে লবণ দেওয়ার ফলে এখান থেকে কত জল বেরোচ্ছে।
ডাঁটাগুলো আর সেদ্ধ করব না। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব, যাতে এই জলটা ছাঁকতে সুবিধা হয়। সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা পাত্রে জলটা ছেঁকে কচুর ডাঁটাগুলো রেখে দেব। এখন ওভেনের ওপর একটা কড়াই চাপিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে একে একে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু হলে ওই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা 10-12 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। তবে রসুনটা অপশনাল, তবে এই ডাঁটার রেসিপিটাতে রসুন ব্যবহার করলে গন্ধটা খুব সুন্দর লাগে আর খেতেও টেস্টি হয়। রসুন ও লঙ্কা একটু খড়ে এলে তাতে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা কচুর ডাঁটাগুলো। সেদ্ধ করে রাখা কচুর ডাঁটাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ ও হলুদের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে ঢাকনা তুলে এইভাবে খুন্তার সাহায্যে রেখে দিতে হবে। আর ডাঁটাগুলোর মধ্যে যে জলটা থাকবে ভালো করে নেড়ে নেড়ে জলটা টানিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে, তাই আমি এখানে ব্যবহার করছি শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে ঝালটা আপনারা নিজেদের মতো দেবেন। আর আমি একটু ঝাল ঝাল করব, তাই একটু শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর মাঝে মাঝে ঢাকনা তুলে এভাবে নেড়ে নিতে হবে যাতে তলা থেকে না লেগে যায়। আর এই রেসিপিটাতে কোনো জল ব্যবহার করা যাবে না, যেহেতু কচুর থেকে জল একটু বেরিয়েছে।
একটা পাতিলেবুর অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দেবো। পাতিলেবুর রস দিলে কচুর ডাঁটা খাওয়ার সময় যে গলা চুলকায় সেটা হবে না। এই লেবু রসটা দিলে গলা লাগবে না, কারণ যেহেতু এটা বাজারের শাক তো বোঝা যায় না যে কি গলা লাগবে কি না, তার জন্য অবশ্যই লেবু ব্যবহার করবেন। এখন ভাজা মশলা গুঁড়ো মিশিয়ে নিয়ে ভালো করে নেড়ে নিলেই কচুর ডাঁটা দিয়ে তৈরি আমার এই রেসিপিটা কমপ্লিট। এখন ভাজা মশলা গুঁড়ো মিশিয়ে নিয়ে ভালো করে নেড়ে নিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য রেডি এই রেসিপিটা। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।